যারা এটা বৈষম্য করা হলো তাদের সাথে। জুলাই যুদ্ধ বলতে কি বোঝায়? তারা কি নতুন একটা রাষ্ট্র তৈরি করছে, রাষ্ট্র কাঠামো তৈরি করছে? এমন তো না। তারা একটা স্বৈর শাসক, নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে হয়ে সাধারণ জনগণ সরকার পরিবর্তনের জন্য রাজপথে নামে আসছে। এটা যদি যুদ্ধ হিসাবে ঘোষণা করে তাহলে আমি মনে করি যারা সাধারণ মানুষ তাদের সাথে এটা বৈষম্য করা হবে। কেননা এদেরকে ভাতা দিবে, ভবিষ্যতে এরা রাষ্ট্র থেকে সুযোগ সুবিধা হাতিয়ে নেবে। তাহলে কর্তৃপক্ষ হবে ৭১-এর মুক্তিযুদ্ধ আর ২৪-এর জুলাই যুদ্ধ, এরা একটা দুটো গ্রুপিং হয়ে গেল, প্রতিপক্ষ হয়ে গেল। এর মাঝখানে সাধারণ জনতা, যারা জনগণ, তারা নির্যাতিত নিপীড়িত একবারে জনগোষ্ঠী হয়ে দাঁড়াবে এই দেশে। তারা কি আসলে আমরা কি যারা সাধারণ মানুষ, তারা কি আমরা ভিনদেশি যে অন্য দেশ থেকে আসছি শরণার্থী হিসেবে এদেশে বসবাস করব? আমরা সাধারণ মানুষ, তারা নাগরিক হিসেবে কি সুযোগ সুবিধা পেলাম? এটা কোনো সরকার, কোনো পলিটিক্যাল পার্টি সাধারণ মানুষকে নিয়ে ভাবে না, তাদের রক্ত চুষে খাওয়ার জন্য। আপনি বোঝাতে চাচ্ছেন যে ১৯৭১ সালের পরে যে মুক্তিযোদ্ধা নাম দিয়ে অনেকেই অবৈধভাবে বিভিন্ন সুযোগ সুবিধা অর্জন করেছে রাষ্ট্রের। তখন আমরা যেটা পরবর্তীতে জানতে পেরেছি যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও তারা সনদ ভুয়া মুক্তিযুদ্ধ সার্টিফিকেট নিয়ে রাষ্ট্র থেকে তার নাতির পুতি, পুতির পুতি, এরকম সমস্ত কোঠা ব্যবস্থায় তারা চাকরি দিয়ে দিয়েছে তার ১৪ গোষ্ঠীকে। আবার রাষ্ট্রীয় অর্থনীতি তারা হাতিয়ে নিয়েছে। আবার ২০২৪ জুলাই যুদ্ধ নামে যারা সনদ দেওয়া হচ্ছে, তারাও কি ওই একই কাজই করবে? আর সাধারণ জনগণের ভাগ্যে কি পরিবর্তন হবে না? আমার এটাই হচ্ছে কথা।